নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি একদম নিরামিষি একটা রেসিপি করছি। যেহেতু আজকে শনিবার, আমাদের নিরামিষি খাওয়ার দিন। তো দেখো আমি পটলটাকে সুন্দর করে কেটে নিয়েছি এবং নকশা করে দুপাশটা একটুখানি আমি কিন্তু চিড়ে চিড়ে দিয়েছি। এবারে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর আগে কিন্তু আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখনও আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো 3-4 বার করে কিন্তু আমি রীতিমতো পটলটাকে ধুয়ে নিচ্ছি। এবারে যেটা করব, আমি এই পটলটা একটু নুন দেবো, দিয়ে এর মধ্যে একটু হলুদ দেব, দিয়ে সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নেব। দেখো আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে যেটা করব, দেখো কড়াতে আমি তেল দিয়ে দেব, সাদা তেল। ঠিক আছে, সাদা তেল দেওয়ার পরে আমি একটুখানি কালো জিরে দেবো। কালো জিরে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর নিরামিষ তরকারি বুঝতেই পারছো, সেরকম তো কোনো মশলা পড়ছে না। তো দেখো সাদা তেলের মধ্যে আমি কিন্তু কালো জিরেটা দিয়ে দিলাম। এইবারে আমি পটলটা দিয়ে দেবো, নুন হলুদ মাখানো পটলটা দিয়ে দেবো, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে বন্ধুরা, যেন ভাজতে ভাজতেই যেন পটলটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। বুঝতে পেরেছো আমি কি বলছি? এইবার আমি দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, সুন্দর করে কিন্তু এখন ভেজে নিচ্ছি। একেবারে খুব সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা, বুঝতেই পারছো। এতে কিন্তু তেমন জল পড়বে না যেহেতু। ঠিক আছে, এইবারে দেখো আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে সামান্য একটু কম আঁচ করে নিয়েছি। কম আঁচে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি কিন্তু রেখে দিলাম। এইবারে দেখো ঢাকাটা খুলেছি, দেখো কি সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে না বলো? আমার কিন্তু ভাজাও হয়ে গেছে, আর কিন্তু পটলটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এইবারে যেটা করব আমি, দেখো আবার কিন্তু আমি একটু নেড়ে নিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে নিতে হবে। মোটামুটি হয়ে গেছে। এবারে যেটা করব, আমি আদা বেটে রেখেছি আর বেটে রেখেছি জিরে। তো দেখো বন্ধুরা, এখানে না একটু কীরকম এটা হয়ে গেছিলো, ক্যামেরাটা বুঝতে পেরেছো, মনে হয় তেল ছিটে পড়েছিল। তো যাই হোক, আমি কিন্তু আদা বাটা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। নাড়াচাড়া করে একটু কষানো মশানো মতন করব। দিয়ে দেখো আমি এখন কিন্তু একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদটা দিতে হবে, যে যেমন খাবে তেমন দেবে। তো যে যেমন খাবে তেমন দেবে না, সরি বন্ধুরা, যেন এমনভাবে দেবে যেন তিতকুটে ভাবটা না আসে। তো বন্ধুরা আমি দেখো আমি লবণও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম টমেটো। হাত দিয়েই কিন্তু আমি টমেটোটা কুচি করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এইবারে আমি ভালো করে কষাবো। তার আগে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাবে তেমনটি দেবে। এখন গরম পড়েছে, বেশি ঝাল খাওয়ার দরকার নেই, তো যা হোক দেবে, একটু যেন স্বাদ হয় সেইভাবে দেবে। তো দেখো আমি সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিচ্ছি, এবারে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কিন্তু এটা একটু কষাবো, যেন আদা জিরে বাটার কাঁচা গন্ধটা না আসে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমার কিন্তু তেল পটলটা হয়ে গেছে। এটা হচ্ছে তেল পটল, ঠিক আছে, যেহেতু জল পড়ে না বেশি। তো তোমরা চাইলে কিন্তু একটু জল দিতে পারো, যদি একটু রসা রসা মতন করো, সামান্য একটু জল কিন্তু অ্যাড করবে। ঠিক আছে বন্ধুরা?